তো হ্যালো বন্ধুরা, বরফ নিয়ে কার না খেলতে ভালো লাগে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি নর্থ সিকিম জিরো পয়েন্ট সম্বন্ধে কিছু বলবো। তো এই যে নর্থ সিকিম জিরো পয়েন্টে আমরা এসেছি, তো এই কাঠের সিঁড়ি দিয়ে আসতে হবে, কারণ কি বলতো পাশে খাদ আছে। এই খাদে যদি একবার এই গর্তে একবার পড়ো না, তো কোন সাইডে উঠবে তোমরা নিজে জানো না। তার জন্য এই কাঠের সিঁড়িটা দিয়ে আসবে। আর মনে করে মাস্ট এখানে আসতে গেলে পুরো সাবধানে চলাফেরা করতে হবে, কারণ মানে কি বলো তো বন্ধুরা, এখানে খুব অক্সিজেন লেভেলটা খুব কম। তো যা ওই দিদিদের এর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, কারণ ওনারা খুব এনজয় করছিলেন। তো আমার তো খুব ভালো লাগলো যে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে। ওনারা যেভাবে এনজয় করছে আমার মানে আত্মহারা হয়ে যাচ্ছিলাম, মানে কি বলে বোঝাতে পারবো না। তো বেশ ভালোই লাগছিল। তো তার মধ্যে আমার কিছু কিছু জিনিস প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। তো তার জন্য আমার মানে অক্সিজেনটা খুব প্রয়োজন ছিল। তো অক্সিজেন যেহেতু মনে করে আমি নিয়ে গেছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি জিরো পয়েন্টে কখনো আসো তো অক্সিজেনটা মাস্ট নিয়ে আসবে, কারণ কখন কী হবে তা জানা যায়। তো যেখানে হোমস্টে নিবে গ্যাংটকে, তো ওখান থেকে অক্সিজেনটা নিয়ে নিবে, কারণ ওখানে একটু কম দাম থাকে, ঠিক আছে। তো তার মধ্যে আমার এই দিদিগুলোর সঙ্গে পরিচয় আরও হয়ে গেল। তো ওনারা ভিডিও করছিলেন, তো আমিও একটু ভাবলাম ওনাদের সঙ্গে একটু ভিডিও করি। বেশ ওনাদের সঙ্গে পরিচয় হলো, কথা বললাম, বেশ ভালোই লাগলো। তার মধ্যে উপরে এই জিরো পয়েন্টের উপরে আমি উঠতে পারলাম না, কারণ আমি কি বলো তো বন্ধুরা, একটু বরফ নিয়ে খেলাধুলা করলাম, কেন ওই খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য উঠতে পারলাম না। একবার তো উপরে উঠে গিয়ে পড়েও গেলাম, তার মধ্যে আবার স্লিপ খেয়ে আস্তে 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 বরফে আমি আবার নিচন দিকে গড়িয়ে চলে এলাম, কারণ বেশ আমার ভালোই লাগছিল। তার মধ্যে আমাদের সঙ্গে গ্রুপে যে যে দিদিগুলো ছিল ওনাদের সামনে আমি একটু বরফে গড়াগড়ি খেলাম, বেশ ভালোই লাগছিল। ওনারা খুব হাসাহাসি করছিলেন যদিও। তো বেশ আমার মানে এক্সাইটেড লাগছিল খুব। তার মধ্যে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আমি বরফটা সরিয়ে একটা বরফের নিচন থেকে একটা বরফ তুললাম, যেহেতু আমি একটু টেস্ট করবো বলে। মানে এমন লাগছিল বরফটা বলে তোমরা কেউ টেস্ট করো না যদিও। তো তার মধ্যে আরেকটা জিনিস দেখো, এই যে বরফে পুরো শিব ঠাকুর বানিয়ে ফেলেছেন ওই দিদিগুলো, বেশ ভালোই লাগছিল। তোমরাও আসো নর্থ সিকিম জিরো পয়েন্টে, খুব আনন্দ করবে, মজা করবে। চলো, ভিডিওটা কেমন হলো কমেন্ট করো।